ফয়সাল্লা, তোরে পাইলাম আমি জীবনে কি পাইলাম? খালি খাইলি আর ঘুমাইলি। আর পাশের বাড়ি রহিম রে দেখ, আজ ও কুয়েত গেছে, মাসে মাসে টাকা পাঠায়, দালান বাড়ি করছে, আবার এসিও লাগাইছে ওর বাপ মায়। আর তুই তুই হাতির মতো খাইলি আর গরুর মতো ঘুমাইলি। তোরা আর এই ঘরে থাকুন লাগবো না, এই ঘর থেকে বাইরে হয়ে যা। মুরগিগুলো এত ডাকাডাকি করে, ঠিক মতো আমি একটু ঘুমাতেও পারলাম না। যাই, মুরগিগুলোকে একটু খাবার দিয়ে আসি। এত মুরগি! আহ আহ আহ, টি 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 টি, আহ আহ আহ, টি 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 টি, আহ আহ আহ, টি 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 টি। দেখো না নানি, আমি মুরগিগুলোকে খাবার দিতে গেলে মুরগিগুলো আমার থেকে কোনো খাবারই খায় না। আমি না না, তুমি তো ঢাকার মানুষ, এই জন্য তোমার কাছে যায় না। আমাকে মতো গ্রামে থাকলে ঠিকই তোমার কাছে যাইতো। নানি, আমাকে একটা মুরগির বাচ্চা দাও না, আমি ঢাকায় নিয়ে যাব। আচ্ছা নানা, তুমি ঢাকায় যাওয়ার সময় নিও। নানি, আমার হাতে একটা মুরগির বাচ্চা দাও না। না না না, মুরগির বাচ্চাগুলা বেশি ছোট তো, এখন হাতে দেওয়া যাইব না, একটু বড় হোক। আমি অনেক আস্তে করে ধরবো, কিচ্ছু হবে না। শোনো ইয়ামিন নানা, বাচ্চার মার সামনে থেকে কোনো বাচ্চা দেওয়া যাইব না, তাহলে তো বাচ্চার মা ঠোকর দিব। না, আমার দুঃখ কেউ বুঝলো না। যাই, মামার কাছে যাই। একটা মাত্র জীবন পাইছি, তাও নাকি আবার জনে জনে প্রমাণ করতে হবে আমি ভালো মানুষ। কি বলো মামা, একা একা বিড়বিড় করে? না, কিছু না। জানো ইয়ামিন, তোমার নানি কালকে আমাকে অনেক বকছে, আমি নাকি বেকার। তারপর বলছে, ফয়সাল্লা, তোরে পাইলাম আমি জীবনে কি পাইলাম? খালি খাইলি আর ঘুমাইলি। আর পাশের বাড়ি রহিম রে দেখ, আজ ও কুয়েত গেছে, মাসে মাসে টাকা পাঠায়, দালান বাড়ি করছে, আবার এসিও লাগাইছে ওর বাপ মায়। আর তুই তুই হাতির মতো খাইলি আর গরুর মতো ঘুমাইলি। তোরা আর এই ঘরে থাকুন লাগবো না, এই ঘর থেকে বাইরে হয়ে যা। শোনো মামা, আমার আম্মু আমাকে অনেক কথা শোনায়। ঠিকই আছে, আমি পারতাম না, আমি পারতাম না। আমি ডাইনি, আমি পেতনি, আমি শাকচুন্নি, আমি খারাপ, আমি ভালা না। যা যা, আমার থেকে দূরে থাক। থামো তো মামা, হোয়াট দ্য ফাল কথা। চলো মামা, আমরা সম্পাদের বাড়িতে যাই। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। বগুড়া দই হালাই আবাস জিগায়, মুস্তাকিমের চাপ আবাস জিগায়। বগুড়া দই হালাই আবাস জিগায়, মুস্তাকিমের চাপ আবাস জিগায়। ইয়ামিন, তুমি কবে আসলা? আমি কালকে আসছি। কথা হইলে কথা তা না, আমি তোমার কাছে আসছি তোমাদের মুরগিগুলো দেখার জন্য। দেখছো ইয়ামিন, আমার মুরগিগুলো কত কিউট। তুমি ঠিকই বলেছো, ওরা অনেক কিউট। কত সুন্দর একটা মুরগির বাচ্চা, একদম চকচক করে। ইয়ামিন, কিউট বাচ্চা লাগবে নাকি তোমার? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। শম্পা,
তোমার এই মুরগির বাচ্চা থেকে ইয়ামিনকে একটা বাচ্চা দিবা? ওটা কি বললো মামা? ওই বাচ্চাটা নিতে গেলে তো ওর মা খাবলা টাবলা দিয়ে ধরবে তোমাদের। খাবলা টাবলা এইটা আবার কি? ওকে বাচ্চা ধরতে গেলেই তো ওর মা তোমাদের ঠোকর দিবে। তাহলে এটা বলতে পারো না খাবলা খাবলি কি জিনিস? ভুল হয়ে গেছে আমি আর খাবলা টাবলা বলবো না। তোমরা থাকো, আমার এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। শম্পা, ইয়ামিনকে তুমি একটা মুরগির বাচ্চা দাও, কালকে সকালে তোমাকে মুরগির বাচ্চাটা ফেরত দিব। তবে খাবলা টাবলা, ও সরি, ঠোকর মকর দিলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি আগেই সাবধান করে দিলাম। তুমি কোনো চিন্তাই করো না, তুমি যাও। তোমরা থাকো, আমার এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আহ 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 টি 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 টি, আহ 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 টি 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 টি। আহা ইয়ামিন, সব তোমার কথা মুরগি শুনছে না। আমি একটু চেষ্টা করি। চেষ্টা করো, তবে একবারের বেশি চেষ্টা করা দরকার নাই। আহ মুরগি, আহ 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 মুরগি, আহ 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 আহ। আমি করি, তুমি কিছু বুঝো না। নাও আই উইল শো মাই রিয়েল পাওয়ার। এই শুনো মুরগির বাচ্চার মা, তোমার বাচ্চাটা একদিনের জন্য দাও না। ওকে আমি পার্কে নিয়ে যাব, ওকে রাইডে চড়াবো, ওকে টিভিও দেখতে দিব। এবার তোমার বাচ্চাটাকে দাও না। আহ 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 টি 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 টি। আসলে আমি কোনো ব্যথাই পাইনি। তুমি সরো, দেখো আমি কি করি। ইয়ামিন, ইয়ামিন দৌড়াও দৌড়াও, না হলে ওরা আমাদের ঠোকরাতে ঠোকরাতে খাবলা টাবলা দিতে দিতে আমাদের মেরেই ফেলবে। খাবলা টাবলা আবার কি? এখন দৌড়াও দৌড়াও, পরে বুঝাইয়া বলতেছি, আগে জানটা বাঁচাও। তোমার কথা শুনে আমি বিপদেই পড়ে গেছি। এভাবে আমি জীবনও দৌড়াই নাই। মুরগি কত বেয়াদব দেখছো মামা, ওদের আসলে ধইরা ফ্রাই কইরা খেয়ে ফেলা উচিত, কামড়াইয়া কামড়াইয়া। আমাদের উচিত ওদের খেয়েই ফেলা, বুঝছো? ওদের একটা কেউ আনতে পারলাম না, আর কখনো যাব না। আমি অনেক ভয় পাইছি। ইয়ামিন, একটা গান গাও তো, তোমার গান শুনতে শুনতে বাসায় যাই। অনেকটা আমার গান শুনছই, এবার তুমি একটা গান গাও। ঠিক আছে, শুনতে যখন চাইছো শুনো। দুঃখী মানুষের আর কি গান থাকতে পারে জীবনে? থাকুম না রে থাকুম না, এই দেশে আর থাকুম না, বেচা দিছি জমি জমা, বেচা দিছি ঘর, তোরা যেমনে পারোস আমার লেগা ভিসা ম্যানেজ কর। থাকুম না থাকুম না, থালা বাসন ধুইয়া খামু, তবু বিদেশ চইল্লা জামু গো, বুকে পাশান বাইন্দা আমি দেশে করলাম পর, বুকে পাশান বান্দা আমি দেশে করলাম পর, তোরা যেমনে পারোস আমার লেগা ভিসা ম্যানেজ কর। থাকুম না থাকুম না, তোরা যেমনে পারোস আমার লেগা ভিসা ম্যানেজ কর, তোরা যেমনে পারোস আমার লেগা ভিসা ম্যানেজ কর। থাকুম না থাকুম না থাকুম না। কিরে, দিন শেষে গাইতে গাইতে আবার বাইতে আইসস? তোমার বাড়িতে আমি আর থাকবো না, তোমার বাড়িতে তুমি থাকো, আমি বিদেশ চইলা যাবো গা।
হ গাইতে গাইতে গায়ন আর বাজাতে বাজাতে বায়ন। হ গায়ক তুই চইলা যাইস, এখন হাত মুখ ধুইয়া আয়, বিরিয়ানি রানছি, বিরিয়ানি খা। ইয়ামিন নানা যাও, তুমিও হাত মুখ ধুইয়া আসো নানা, বিরিয়ানি খাইতে বসো। Oh my goodness! বন্ধুরা, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি তোমাদের সাথে থাকবো কিভাবে? বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো।